হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি pealbdtech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজও আপনাদের মাঝে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে কিবোর্ড। আমরা কিন্তু ন্যাচারালি আমাদের ফোনে যে কিবোর্ডগুলো থাকে সেই কিবোর্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। দেখেন আমার ফোনে যেমন আমি আমার সুবিধা মতো আমি একটা কিবোর্ড ইউজ করে থাকি। আমি কিন্তু আমার ফোনের কিবোর্ডটা ইউজ করি না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পছন্দ মতো এটা কিন্তু একটি ন্যাচারালি কিবোর্ড। দেখেন এখানে কোনো কিছু নাই, কোনো কালার নাই, কোনো ইফেক্ট নাই। যা ব্যবহার করার দরকার আমরা কিবোর্ডটা শুধু কিন্তু ব্যবহার করে থাকি। এখন কিন্তু আরও বেশি আপডেট কিবোর্ডগুলো চলে আসছে, সেটা ব্যবহার করে থাকি। তার সাথে বিভিন্ন গুগল অ্যাড করা যায়, কিংবা আপনার কিবোর্ডটা সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দের ছবিগুলো দিতে পারেন, কিংবা আপনার প্রিয় যে লোগোগুলো আছে কিংবা আপনার প্রিয় মানুষের ছবিগুলো খুব সহজেই কিন্তু দিতে পারবেন। সেগুলো দেওয়ার জন্য কিন্তু আপনার প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনার কিন্তু লিখতে হবে যে কিবোর্ড কিবোর্ড কিংবা মাই ফটো কিবোর্ড। দেখেন এখানে চলে আসতেছে। দেখেন এই যে এইটা এই কিবোর্ড আপনারা অবশ্যই ভালোভাবে তো দেখে নেন। দেখেন এই যে মাই ফটো কিবোর্ড অ্যাপস, পিকচার কিবোর্ড। এটা কিন্তু একটি অনেক ভালো একটি অ্যাপস। এটা কিন্তু আমি ইনস্টল করা আছে, আমি এটা ব্যবহার করি। আপনাদের যেটা দেখাইছে সেটা ব্যবহার করি, আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ওটা ইউজ করতেছি। এই কিবোর্ডের কি কি সুবিধা আছে, কিভাবে কাজ করতে হবে, সব কিছু কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে আপনাদের আমি দিব। প্রথমে চলুন আমরা কিবোর্ডের ভিতর ঢুকে যাই। অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করতে হবে। দেখেন কিবোর্ডটি ওপেন হচ্ছে, এভাবে ওপেন হওয়ার পরে কিন্তু এই পরিমাণে অপশন চলে আসবে। আপনার এখানে আমি কি কি অপশন আছে সেগুলো দেখাই। যে সেট প্রোফাইল পিকচার, মানে আপনার হচ্ছে কি যে কিবোর্ডের পিছনে আমি যে কিবোর্ডটা দেখাইছিলাম এর কিবোর্ডের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ছিল কিন্তু শুধু সাদা। এখানে কিন্তু আপনার নিজের ইচ্ছে মতো ছবি দিতে পারবেন। দেখেন আমি একটা ছবি দিয়ে দেখাই। আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করার কারণে কিন্তু আমাদের অ্যাডের সম্মুখীন হতে হচ্ছে। দেখেন আপনি কিন্তু এখানে কিন্তু অনেক সিস্টেম করতে পারবেন। যে এখানে দেখেন থিম, আপনি কিন্তু কি থিম দিতে যাচ্ছেন। দেখেন এখানে কিন্তু অজস্র পরিমাণে থিম আছে। লাভ থিম, পিঙ্ক থিম, হার্ট টু। দেখেন এখানে অজস্র থিম, অজস্র দেখেন রোমান্টিক কাপেলের রোমান্টিক হচ্ছে কি থিম, ডগ থিম রয়েছে, হার্ট রয়েছে। আমি এখানে এই A to N এই এই থিমটি সিলেক্ট করলাম। মানে দেখেন এর ভিতরে কিন্তু অনেক প্রকারের থিম রয়েছে। দেখেন এখানে শুধু থিমের পাহাড়। তাই এখানে আমি হচ্ছে গিয়ে আমি পিয়াল কিংবা অন্য একটা কোনো কিছু আমি আমি এ সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু এ সিলেক্ট হয়ে গেছে। দেখেন এর কিন্তু বিভিন্ন কালার চেঞ্জ করা যাচ্ছে। দেখেন কালারটা কিন্তু আপনার কিবোর্ডের কালারটা কিন্তু লাইট করে ফেলানো যাচ্ছে, এটা কমা যাচ্ছে। দেখেন ব্লু করা যাচ্ছে বেশি। দেখেন দেখেন এগুলো হচ্ছে থিমটা কিন্তু অ্যাপ্লাই দিয়ে দিলাম আমি, জাস্ট অ্যাপ্লাই। এবার হচ্ছে কি সেট প্রোফাইল পিকচার। এবার আমি কিন্তু প্রোফাইল পিকচারটি সেট করব। গ্যালারি গ্যালারি থেকে কিন্তু আমি একটা ছবি নিয়ে এসে দেখেন আমি কিন্তু আমার একটা ছবি এখান থেকে নিয়ে আসছি। ছবিটা নিয়ে আসার পরে কিন্তু এর সাইজ করতে হয়, যেমন ক্রপ করতে হয়। দেখেন আমি বড় ছোট করতে হয়। আমি কিন্তু কোনো কিছুই করিনি, আপনাদের সামনে সব কিছু করবো। এদের একটা নির্দিষ্ট আকার আছে, সেই আকারের অনুযায়ী কিন্তু এগুলো করতে হয়। আমি কিন্তু সেটাই করতেছি আপনাদের সামনে। দেখেন আমার ছবিটা কিন্তু সেট করলাম, ছবিটা সেট হচ্ছে। এরপরে কীভাবে তো সবগুলো কাজগুলো করতে হবে সেটাও দেখাবো, এবং কিবোর্ডটা কীভাবে আরও আকর্ষণীয় করে তুলবেন এবং আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা যাতে না হয় সেটাই কিন্তু আমি করতেছি। তারপর কিন্তু দেখেন ফন্ট কালার, মানে আপনি হচ্ছে গিয়ে কালারটা কী দিতে যাচ্ছেন। দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার দিতে পারবেন আপনার সুবিধা মতো। আমি এখানে দেখেন লাল দিলাম, লাল কালারটা দিলাম। আইকন মানে হচ্ছে কিবোর্ডের আইকনের ভিতর কেমন থাকবে, মনে করেন যে আইকনগুলো কেমন আসবে সেটা দেখালাম। আমি দেখালাম হচ্ছে গিয়ে গোল্ডেন।
দেখেন এটা কিন্তু দেখেন আমি কিন্তু এই কালারটা দিয়ে আসলাম। এরপর হচ্ছে কি কে সেটিং এ দেখেন কে নাম্বার শো আছে, কে হাইট, তারপরে কে হোয়াইট মানে ফন্ট সাইজ, তারপরে কে কালার লাল দিছিলাম দেখেন মনে আছে আপনাদের অবশ্যই। দেখেন অটো কারাপশন মানে আপনি যদি কোনো কিছু ভুল লেখেন তাহলে একাই ঠিক করে দেবে, অন করে দিলাম। তারপরে কে ভাইব্রেট মোড অন আছে, কে সাউন্ড অফ করা আছে, কে প্রাইভেসি অফ করা আছে। দেখেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনার কতটা ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে সব কিছু দেওয়া আছে। দেখেন এখানে কিন্তু অলওয়েজ মানে আপনার যতটা আছে সব কিন্তু এই ল্যাঙ্গুয়েজটি সাপোর্ট করবে। এখানে এদের যে দেখেন এখানে আর এদের কোনো স্পেশালি কোনো সেটিং নেই। এখন এই অ্যাপসটি কিন্তু সেট হয়ে গেছে। এখন এই সেট করতে গেলে কিন্তু অ্যাপসটিতে কাজ করতে হবে। চলুন আমি কীভাবে আপনাদের এই অ্যাপসটিতে কীভাবে কাজ করতে হয় দেখাচ্ছি। বের হয়ে যায়, অ্যাপ্লাই দেওয়া হয়নি, কিন্তু অ্যাপ্লাই না দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে। আমি সেটিং থেকে কিন্তু আপনাদের সামনের পরেই অ্যাপ্লাই দিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা যাতে খুব সহজে কাজগুলো করতে পারেন। আপনাদের সেটিংটি দেখেন আপনাদের কিন্তু এখানে ইনেবল নাও আমি কিভাবে তো করতেছি সেটাই আপনাদের দেখাই। দেখে যায় হোম, হোম দেখেন ইনেবল দিস কিবোর্ড টু গেট ইন কোড। দেখেন এটা কিন্তু এখন ইনেবল করা হচ্ছে। এটা যদি আমি বন্ধ না করে দিই তাহলে কিন্তু কপিরাইট ক্লেমের পড়তে পারি আমি। তার থেকে রিস্ক মুক্ত থেকে আপনাদের কাজগুলো দেখায়। তারপরে দেখেন ইনেবল আমি করে দিচ্ছি। ইনেবল এই যে দেখেন এই যে এখান থেকে কিন্তু এটা না সরি এটা মাই ফটো কিবোর্ড অ্যাপস অ্যান্ড পিকচার এটা কিন্তু দেখেন ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পরে ব্যাকে আসলে আবার ওকে যাবে ইনেবল। দেখেন এটা কিন্তু ইনেবল হয়ে গেছে। আর দেখেন এখান থেকে কিন্তু এবার দ্বিতীয় অপশানটা হচ্ছে গিয়ে ফটো কিবোর্ড, এটা কিন্তু এনেবল করে দেওয়া হলো। এখন আপনাদের দেখাবো যে কিবোর্ডটা কেমন হবে এবং কীভাবে আপনারা কাজগুলো করবেন সঠিকভাবে। আমরা মেসেজে যে দেখাই দেখেন এখানে কিন্তু দেখেন আমার ছবি রয়েছে এবং এটা কত সুন্দর লাগতেছে। দেখেন এখানে আমি লিখি, এটা কিন্তু ক্রস আইকন, এখানে ক্রস আইকনটা আনা হয়নি। দেখেন এখানে কিন্তু কত অপশান আছে। দেখেন এখানে কিন্তু এখানে অজস্র দেখেন এই সেটিংটার ভিতর কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু। দেখেন এখানে কিন্তু একটা সেটিং রয়েছে, আমি কিন্তু এই সেটিংয়ে যাব না আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু এই সেটিং থেকে দেখেন নাম্বার রয়েছে, ভাইব্রেট রয়েছে, সাউন্ড রয়েছে, গুগল সার্চ রয়েছে, অটো কারেকশন রয়েছে। দেখেন গুগল রয়েছে মানে কি বলেন এক কথায় বলে A to Z। মনে করেন যে একের ভিতর সব কথা আছে না, যে তার ভিতর এখানে কিন্তু সব কিছুই আছে। এটা কিন্তু ব্যবহার করা খুবই ভালো। অটো সাজেস্ট এখানে তাও করবে, মানে অন করে দিতে বলা হচ্ছে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট মনে করেন যে এখানে ট্রান্সলেটও করে দেবে। ওয়াও এটা তো আমিও জানতাম না যে এত একটি মজাদার বিষয় এটা। দেখেন এখানে যে কোনো ভাষায় আপনি চ্যাট করতেছেন, চ্যাট করার সময় কিন্তু এটা অটোমেটিক্যালি আপনাকে কিন্তু গুগল ট্রান্সলেটের মতো এটাও কিন্তু ট্রান্সলেট করে দেবে কোন ভাষা থেকে কোন ভাষা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, হিন্দি টু হিন্দি, ইংলিশ বাংলা, এরকম সব রকমের কিন্তু তারা কাজগুলো করবে। এই অ্যাপসটি কিন্তু অনেক সুন্দর করছে। এই অ্যাপসটি পাবেন। আর আমার ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাবেন। আর এর ভিতর আমার পিকচারটার দিকে খেয়াল করেন যে পিকচারটা কিন্তু এখানে কিন্তু থিম এর মতো কিন্তু এটা অটোমেটিক্যালি লোডিং নিচ্ছে। সেজন্য কিন্তু একটি বড় বিষয়, পিকচার কিন্তু চেঞ্জও করা যাচ্ছে। যে না আমি আবার তো থিমটারেও কিন্তু চেঞ্জ করে আনা যাচ্ছে। দেখেন আমি থিমটারে চেঞ্জ করে নিয়ে চলে আসতেছি। দেখেন অ্যাপ্লাই থিম, দেখেন এখানে চলে আসতেছে।
দেখেন এখানে থিমটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। আর যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।